সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হলো কোয়েল পাখির বাচ্চা সবথেকে বেশি মারা যায় ব্রুডিংয়ে, এবং কি কারণে মারা যায় এবং এর কি করে মারা যাওয়াটা কম করা যায় এই নিয়েই আজকে আলোচনা করব। তো পুরো ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আজকের ভিডিও শুরু করা যাক। এই যে কোয়েল পাখির বাচ্চাগুলো দেখছেন, এটির বয়স আজকে 2 দিন। প্রথম দিন আমি তো নর্মাল জল ব্যবহার করেছিলাম, এবং পরের দিন থেকে মানে 2 দিন থেকে আমি জলের সাথে লিক্সিন পাউডার ব্যবহার করব। জলের সাথে 3 দিন মানে 2 দিন থেকে 2, 3, 4 এই 3 দিন আমি জলের সাথে লিক্সিন পাউডারটা ব্যবহার করব। এই লিক্সিন পাউডারটি খুবই ভালো একটি অ্যান্টিবায়োটিক, যেটি ব্রুডিংয়ে 3 দিন ব্যবহার করলে কোয়েল পাখির বাচ্চার মর্টালিটি একদম কমে আসবে। 1-2% হয়তো আসবে, কিন্তু একদম কমে আসবে। এই লিক্সিন পাউডারটি ব্যবহার করার নিয়ম হলো 2 লিটার জলে 1 মিলিগ্রাম করে। এটি 2 লিটার জলে 1 মিলিগ্রাম করে 24 ঘন্টা জলে ব্যবহার করতে হবে 3 দিন। 3 দিন যেহেতু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে, তাই অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে পাখিদের শরীর একটু দুর্বল হয়ে যায়। তাই 3 দিন পর থেকে 3 দিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পর যে কোনো একটি ভালো কোম্পানির মাল্টিভিটামিন, যেমন ভাইমিরাল হতে পারে, এরকম ভালো একটি কোম্পানির মাল্টিভিটামিন ব্যবহার করতে হবে 3 দিন। মাল্টিভিটামিনটি রাত্রে ব্যবহার করা সবথেকে ভালো। রাত্রের জলের সাথে ব্যবহার করতে হবে 3 দিন। তাহলে পাখিদের গ্রোথটা খুব ভালো আসবে এবং পাখির মর্টালিটি খুবই কম হয়ে যাবে এবং একটি স্ট্রং পাখি তৈরি হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং কোনো কোয়েল পাখি সম্বন্ধে যদি আপনারা কোনো তথ্য জানতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট করুন। আবার ফিরে আসব অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন কলকাতা কোয়েল ফার্মিং ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।